ইবনে সিনা ৯৮০ ১০৩৭ খ্রিস্টাব্দ একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক, চিকিৎসাবিদ, বিজ্ঞানী এবং বহুমুখী জ্ঞানী ছিলেন। তার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে হাসান ইবনে আলী ইবনে সিনা। তিনি পশ্চিমা জগতে আভিসেনা অ্যাভেসেন্না নামে পরিচিত। ইবনে সিনা ইসলামী স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তার কাজগুলো চিকিৎসাবিদ্যা ও বিজ্ঞান ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছে। জন্ম ও শৈশব। ইবনে সিনার জন্ম ৯৮০ সালে বর্তমান উজবেকিস্তানের আফসানা নামক স্থানে। তার পিতা একজন উচ্চশিক্ষিত ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, যিনি ইবনে সিনার শিক্ষা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষা: ইবনে সিনা অল্প বয়সেই কুরআন মুখস্থ করেন এবং ধর্ম, বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন এবং চিকিৎসাবিদ্যার ওপর গভীর অধ্যয়ন শুরু করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি চিকিৎসাশাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। অবদান ১. চিকিৎসাবিদ্যা। ইবনে সিনা সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল আল কানুন ফিত তিব্ব, দ্য ক্যানন অব মেডিসিন। এই বইটি চিকিৎসাবিদ্যার একটি বিশ্বকোষ এবং দীর্ঘকাল ধরে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। ২. দর্শন। তার দর্শনমূলক রচনাগুলো প্লেটো ও অ্যারিস্টলের চিন্তার উপর ভিত্তি করে রচিত। তিনি ইসলামী দর্শনের ওপর গভীর প্রভাব রেখেছেন। ৩. বিজ্ঞান ও গণিত। তিনি পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জ্যোতির্বিজ্ঞানের ওপর কাজ করেছেন। মৃত্যু: ইবনে সিনা ১০৩৭ খ্রিস্টাব্দে ইরানের হামাদান শহরে মৃত্যুবরণ করেন। উত্তরাধিকার: ইবনে সিনার রচনা ও গবেষণা মানব সভ্যতার জ্ঞান ও বিজ্ঞানের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার কাজসমূহ আজও চিকিৎসাবিদ্যা, দর্শন ও বিজ্ঞান চর্চায় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়। মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা হাত ধরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। ইবনে রুশদ এবং রশদ, যিনি পশ্চিমা বিশ্বে অ্যাভারোজ নামে পরিচিত, ছিলেন মধ্যযুগের মুসলিম দার্শনিক, চিকিৎসাবিদ, আইনজ্ঞ এবং বিজ্ঞানী। তিনি ১১২৬ সালে বর্তমান স্পেনের কর্ডোবা কাছাকাছি একটি শহরে জন্মগ্রহণ করেন এবং ১১৯৮ সালে মারা যান। ইবনে রুশদ ছিলেন ইসলামী স্বর্ণযুগের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী, যিনি গ্রিক দর্শন, বিশেষত এরিস্টল এবং ইসলামী চিন্তাধারার মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করেছিলেন। তার গুরুত্বপূর্ণ অবদানসমূহ: ১. দর্শন। ইবনে রুশদ এরিস্টলের দার্শনিক কাজগুলোকে ব্যাখ্যা এবং পুনরুদ্ধার করেন। তিনি যুক্তি রিজন এবং ধর্মবিশ্বাসের ফেথ মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তার মতে ধর্ম এবং যুক্তি একে অপরের পরিপূরক এবং একসাথে কাজ করতে পারে। ২. বিজ্ঞান ও চিকিৎসা। চিকিৎসাশাস্ত্রেও তার অবদান ছিল অসাধারণ। তার বিখ্যাত কাজ কিতাব আল-কুলিয়াত ফি আল-তিব, দ্য জেনারেল প্রিন্সিপলস অব মেডিসিন, ইউরোপীয় মেডিসিনে ব্যাপক প্রভাব ফেলেছিল। ধর্মতত্ত্ব। তিনি কোরআন ব্যাখ্যা এবং ইসলামী শরিয়াহ সম্পর্কে বহু কাজ লিখেছেন। তবে তার দৃষ্টিভঙ্গি এবং ব্যাখ্যা সমকালীন সময়ে বিতর্কিত ছিল। ৪. আইন। ইবনে রুশদ ইসলামী আইনে একজন বিশেষজ্ঞ ছিলেন এবং মালিকি মাযহাবের একজন গুরুত্বপূর্ণ বিচারপতি হিসেবে কাজ করেছেন।